ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদা ও আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোডা দক্ষিণ পাড়া মরহুম আব্দুল মালিক মিয়ার বাড়ির উদ্যোগে ও কবরবাসীর স্মরণে 11তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে कंगालेर वेशे दुटो हाथ बिछाइलाम माबुदा शुरू होते लाश पर्यन्त यदि कोनो भूल बियादबी होया थाके आमरारे तुमी माफ कइरा दाओ एर मध्य जा सवाब होयेছে सवाबेर हादिया बेशुमार वाराइया আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ যারা নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলে রে আল্লাহ যার মা নাই বাবু নাই তার মতো বুঝি বুড়া গোপাল আর কেউ নাই যার মা নাই বাবু নাই তার মতো বুঝি বুড়া গোপাল আর কেউ নাই আব্বা আম্মা যারা শুইছে কবরে মাফ কইরা দাও দয়ালো নবীর খাতিরে মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে আল্লাহ প্যান্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে রে আল্লাহ মার পাগলেরা কান্দে রে
বাবার পাগলেরা কান্দে চোখের বাড়ি রুজিলায় আব্বাই আমার কবরে আযাব মাফ কইরা দাও চোখের বাড়ি রুজিলায় আমরার জীবন জিন্দিগির গুনাহ মাফ কইরা দাও ডাক দেন আল্লাহ আরে রাত গভীর হয়ে গেছে মায়া কইরা ডাক দেও না আল্লাহ আরে জবানটা খুইলা ডাক দেও না আল্লাহ আরে মায়া কইরা ডাক দেও না আল্লাহ আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে কোন না আল্লাহ আমরা রে গুনাহ কত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ কইরা দাও দয়ালো নবীর খাতিরে মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ আল্লাহ বলো মাওলা তোমার বান্দা যাবে কার দ্বারে আল্লাহ আমরা সবারে মাফ করে দাও আল্লাহ আমরা সবাইরে তুমি ওলি বানায়া দাও চোখটি বন্ধ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাও জানি না কোন দিনে জানে আমাদের এই ছোট ছোট দুইটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায় আরে দৌড়াদৌড়ি কইরা আমারে ধরা ধরি কইরা আমারে ঘরের বাহির করবে আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাই বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে এখনো বুঝি ভাষায় না মনটা নরম হইছে না গুনাহ করতে করতে বুঝি রে এই মন রে পাথর বানাইলি মন কেন নরম হয় না রে আমার আল্লাহ তো কামদিন না মানুষে ভালোবাসে এই জীবনে কত গোসল করলি রে ও কুড্ডা গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরের সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমার মশারি টাঙ্গে এই জীবনে কত গোসল করলি রে ও কুড্ডা গ্রামের মা বোনেরা গো গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাইয়া আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা তুমি নামাজি বানায়া দাও আল্লাহ
মরহুম আব্দুল মালিক মিয়ার কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও। মরহুম আব্দুল মালিক মিয়ার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যেই কবরস্থানে শুয়ে রয়েছে রে সকলের কবরগুলি রে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। মরহুম আব্দুল মালিক মিয়ার কলিজার টুকরার সন্তানগুলি আব্বার জন্য দোয়া চাইছে, কবরবাসীদের জন্য দোয়া চাইছে, মনের আশা কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মরহুম আব্দুল মালিক মিয়ার কলিজার টুকরার সন্তান মোহাম্মদ আলাল মিয়া, মোহাম্মদ হেলাল মিয়া, মোহাম্মদ দুলাল ভাই সহ আল্লাহ মোহাম্মদ বিল্লাল ভাই সহ এই 4টি সন্তান প্রত্যেক বছর এই মাহফিলটাকে অনেক কষ্ট করে সাজাই গো আল্লাহ। আল্লাহ এই সন্তানগুলিরে তুমি নেক সন্তান হিসাবে কবুল করো গো আল্লাহ। তাদের বংশের কবরে আযাবে দিও না। মরহুম আব্দুল মালিক মিয়ার কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, প্রবাসে যারা আছে গো আল্লাহ, সারাদিন ডিউটি কইরা যখন তারা রাত্রের বেলা রুমের মধ্যে আসে, বাড়ির কথা যখন মনে হয়, মার কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ। আল্লাহ আমার প্রবাসী ভাইগুলিকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ, তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো। আমার প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচিয়ে রাখো রে আল্লাহ। আমার নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না। ধনে গরিব হইতে পারি আল্লাহ, আমরা মনে গরিব না, আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ আমরা সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও গো আল্লাহ। মরহুম আব্দুল মালিক মিয়ার স্ত্রী আমার মা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আমার মাকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ আমরা যারা হাত পিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুনাহ মাফ কইরা দাও। কোনায় আব্বা আম্মার কবরে আযাবে দিও না, কোনায় আব্বা আম্মার কবরে আযাবে দিও, কোনা দাদা দাদির কবরে আযাবে দিও না, কোনা বংশধরের কবরে আযাবে দিও না। আল্লাহ আমার মহব্বতের ভাই মোহাম্মদ হেলাল ভাই বিদেশের বাড়িতে যাবে, দোয়া চাইছে গো আল্লাহ, মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও আল্লাহ। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছাইয়া
আমিন আমিন বলে কান্দে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ। বরিশাল গ্রামের আমার এক ভক্ত ছেলে দোয়া চাইছে, আল্লাহ মার জন্য, বাবার জন্য, বংশের জন্য, কবরবাসীদের জন্য, যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। মরহুম আব্দুল মালিক মিয়ার বংশের কবরে আযাবে দিও না। শিমরাইল গ্রামে আমার ফুফাতো বোন শারীরিক ভাবে কঠিন অসুস্থ, আল্লাহ আমার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার ফুফা ফুফু দুনিয়ার জমিনে কেউ নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে রে আল্লাহ। কবর গুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোনায় আব্বা আম্মার কবরে আযাবে দিও না। আল্লাহ মরহুম আব্দুল মালিক মিয়ার স্ত্রী আমার মা দুনিয়াতে বেঁচে আছে, আমার মা দোয়া চাইছে, আল্লাহ আমার মা ওনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে 11 বছর পর্যন্ত এই মাহফিলটা সাজাইতেছে। এই মাহফিলটা যে প্রত্যেক বছর করতে পারে এরকম তৌফিক দান করে দিও গো আল্লাহ। আমার মারে তুমি রাবিয়া বসরির মতো ওলি বানায়া দিও গো আল্লাহ। নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীর না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ আমার মোহব্বতের ভাই জনাব মোহাম্মদ খোকন ভাই কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চাইছে, ছেলে বিদেশের বাড়িতে আছে গো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও রে আল্লাহ। রিজিক বাড়ায়া দিও, অভাব অনটন দূর করে দিও গো আল্লাহ। ও মাবুদ আমার বন্ধু মানুষ মোহাব্বতের ভাই মোহাম্মদ খোকন ভাইকে নে খায়াত বাড়ায়া দিও। দোয়া চেয়েছেন মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। মাবুদ আমার ডানে অনেক মুরব্বী, বাবে অনেক মুরব্বী, সামনে অনেক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলে বসে আছে। আল্লাহ সবাইকে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। তামান্না এসডি মিডিয়া দোয়া চাইছে মার জন্য, বাবার জন্য। মা বাবাকে হায়াত বাড়ায়া দাও। দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে শুইছে কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। তামান্না এসডি মিডিয়া আল্লাহ মোহাম্মদ সোহেল ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করে দিও গো আল্লাহ। নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ গো আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, নেক হায়াত বাড়ায়া দাও। আমার আম্মা শারীরিকভাবে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করে দিও গো আল্লাহ। মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও রে আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহব্বতের বাজান হাজী আব্দুর রহিম মিয়া, আমি গুনাহগারকে অনেক মহব্বত করে ভালোবাসে। হাজী আব্দুর রহিম মিয়ার বংশের কবরের আযাব মাফ কইরা দাও।
হাজী আব্দুর রহিম মিয়ার সংসারে তুমি শান্তি দান করে দাও গো আল্লাহ। ছেলে মেয়েদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। আমন্ত্রিত উলামা ইকরামগণ, মেহমানগণ, আজকের এই মাহফিলে যারা হাজির হইল সবাইরে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুদ্দুস মাইক সার্ভিস খুব সুন্দর সার্ভিস দিয়েছে, প্রয়োজনে আপনারা ব্যবহার